জীবনের প্রথম মামাদের বাসায় ধানের কাজ করলাম। ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি, কখনো আমি আমার মামাদের বাসায় ধানের কাজ করি নাই। আজকে যখন আমি ধানের কাজ করতে গেলাম তখন ফিল করলাম যে গ্রামের মানুষ আসলে কতটা কষ্ট করে। আলহামদুলিল্লাহ আমার নানা মামারা সবাই ছিল গৃহস্থ এবং তাদের অনেক জমি জমাও ছিল বলতে তাদের এখনো জমি জমা আছে এবং তারা এখনো চাষাবাদ করে। তো এই ভিডিওতে গ্রামের মানুষের কষ্টের কথা সবকিছু তুলে ধরবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি আহির ওয়াসির। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। গ্রামের মানুষের এই ধান তৈরি করা, কাঁচা ধান জমি থেকে তুলে রোদে শুকানো, সেটা আবার চাউলে রূপান্তরিত করা, বিষয়টা কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার। শহরের মানুষ হয়তো শুধু এক প্লেট ভাত দেখে, কিন্তু গ্রামের মানুষ জানে এই ভাতের পেছনে কতটা রোদ, কতটা ঘাম আর কতটা অপেক্ষা লুকিয়ে থাকে। এই যে 35 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রায় ধান এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আবার মেলে দিচ্ছি, এটা কিন্তু আদৌ সহজ কাজ না। সারাদিন ধান শুকাচ্ছি, বস্তা টানছি, রোদে নিচে কাজ করেছি, ক্লান্তি আছে, কিন্তু এই ক্লান্তির মাঝেও একটা শান্তি আছে। এই শান্তিটা হলো নিজের ঘরের চাউল, সেই চাউলের ভাত খাওয়া। এটা যে বাঙালিদের কাছে কতটা আবেগের আর কতটা শান্তির, এটা আপনারা কখনোই বুঝবেন না, কারণ এই মাটির সাথে আমাদের সম্পর্কটা শুধু কাজের না, অনুভূতিরও। গ্রামের মানুষ বিলাসিতা কম জানে, কিন্তু পরিশ্রম আর শান্তির আসল মানে তারা খুব ভালো করে জানে। ধানের পেছনে লুকিয়ে থাকে হাজারো মানুষের পরিশ্রম। গ্রামের মানুষকে কখনো ছোট করে দেখবেন না। তারা এই কাজগুলো করে, তার বলে এই না যে তারাও মানুষ না। সবসময় সবাইকে সম্মানের চোখে দেখবেন, মানুষকে মানুষ হিসেবে মনে করবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, তাদের এই পরিশ্রমের কারণেই কিন্তু আমরা শহরের মানুষ চাউল খেতে পারছি, ভাত খেতে পারছি। এই ধানের দানাগুলো শুধু ফসল না, এগুলো এক একটা পরিবারের আশা, কৃষকের স্বপ্ন আর হাজার বছরের পর পরিশ্রমের ফল। আমি যদি আজকে এই কাজগুলো না করতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না যে কৃষকের জীবনে এতটা কষ্ট আর এতটা পরিশ্রম হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।